এখানে করলাগুলোকে সুন্দর করে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এখানে আলু কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, হচ্ছে রসুন কুচি রেখেছি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব, পুরোপুরি ভাজবো না, কারণ এখানে করলাগুলো ভাজা করতে হবে। তো পেঁয়াজটা যদি পুরো পারফেক্টভাবে ভেজে নেওয়া হয় তো করলার সঙ্গে ভাজা করতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তাতে করে কি হয়, পেঁয়াজগুলো তিতো হয়ে যাবে। তো আমি এখানে পেঁয়াজগুলো হালকা করে ভেজে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিরেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার এখানে পেঁয়াজটা প্রায় হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা কুচি কুচি করে আলুগুলো। কারণ আলু আর করলা আমি একসাথে দেব না, তার কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় নেয়, করলাটা তাড়াতাড়ি হচ্ছে কিনা ভাজা হয়ে যাবে। আর না, আলু সিদ্ধ করতে গেলে করলাটা পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না। তাই আলুগুলো আমি এখন ভাজা করে নেব সুন্দর করে, আর 80% সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি এখানে করলা অ্যাড করব। তো এখন খুন্তির সাহায্যে আলুটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই যে আলুটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে খুব হাইও না খুব লোও না, একদম মিডিলে রাখছি, যাতে আলুটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, নয় পুড়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে আলুটাকে ভাজা ভাজা করতে হবে নেড়ে চেড়ে, নাহলে একদিকে পুড়ে যাবে। তো কোনো ভাজাভুজি করতে গেলে অনবরত নাড়াচাড়া করতে হয়। তো আমার এই ভিডিও যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সবাই আমার পাশে আছেন, তাই আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি। আর নতুন বন্ধুদের জানাই, যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখতে দেখতে কন্টিনিউ এত দূর চলে এসছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। কথা বলতে বলতে আমার আলুটা প্রায় 80% ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটু হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আর কিছু দেওয়া লাগবে না। এখন দিয়ে দিলাম করলাগুলো। এবার করলাটা দিয়ে সুন্দর করে আবার ভাজা ভাজা করতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়ার গায়ে লেগে গেলে একদিকটা বেশি পুড়ে যাবে। তাই সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করলাটাকে ভাজা করবেন, খেতেও অনেকটা সুন্দর হয়, আর ভাজাভুজিতে ঝাল বেশি লাগে না। তো এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচই ব্যবহার করছি যেহেতু। তো আমি আর কিছু ব্যবহার করব না, এখন জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি নামিয়ে নেব।
আমার এখানে করলাটা সম্পূর্ণ ভাজা হয়ে এসেছে। তো বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো এইভাবে করলাটা ভাজি করলে যারা খেতে চায় না তারাও অবশ্যই খেতে চাইবে। তো এখন আমার করলাটা ভাজা হয়ে গিয়েছে, একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করলাটা কালারটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর ঝরঝরে হয়েছে। যে কোনো তিতো জিনিস ভাজা করতে গেলে ঢাকনা দিই না, তার কারণ তিতোটা বেশি হয়ে যায় ভাপটা লাগলে। তাই আমি আলগাতেই ভাজা করেছি আর সুন্দর ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক লোভনীয় হয়েছিল। তো আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু পাকা আমের চাটনি করব বলে পাশে কড়াইটা বসিয়ে একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে সিরাপটা তৈরি করে নিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সিরাপটা তৈরি হচ্ছে। তো দেখুন আমার বলক চলে এসেছে আর আঠা আঠা ভাবও চলে এসেছে। এখন আমি কেটে পরিষ্কার করে রাখা পাকা আমগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি পাকা আমগুলো দিয়ে দিয়েছি। তো এখন অনবরতা নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সবাই কাঁচা আমের চাটনি করেছেন, কিন্তু এইভাবে পুরো পাকা আমের চাটনি করে একবার দেখবেন। তো আমি পুরোপুরিভাবে ভিডিওটা দেখাইনি, যদিও বা অল্প সময় নিয়ে দেখিয়েছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি আর ভিডিওটা বড় করলাম না। আল্লাহ হাফেজ।